नमस्कार बंधुरा राधे राधे शुभ सकाल आमी पिंकी और नतून एक ब्लगे आपनादेर स्वागत। देखुन आमार सकालटा शुरू होच्छे आज के दोकान थेके। आमी घुम थेके उठेई आगे सकाले उठेई गेছি मा बोल्लो जे एकटु दूध निये आसते, ताई दूध निये आसते। दूध ना निये आसले चा खाওয়া হবে না, एइजन्य घुम थेके उठेई आगे गेलाम दूध आनते। दोकाने गिये देखी उनी आरेकजनेर संगे गल्प करछेन दोकानदार। तारपरे आमाके दिल दूधटा। आमी किछुक्षण दाঁড়ালাম अवश्य। दाঁড়ানোর পরে এই যে দুধটা নিলাম। দুধটা নিয়ে দেখুন বন্ধুরা দুধটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম। এই বাড়ি চলে এসে দেখি কি উঠোনে আমার ছেলে খেলা করছে একটা বড় লরি নিয়ে। গাড়ি ওর প্রচুর আছে, সব ভেঙে চুরে পার্টসগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছে। কারো মাথা নেই তো পা আছে, কারো পা আছে তো মাথা নেই, কারো মুন্ডুগুলো উড়িয়ে দিয়েছে। এবার আমি ঘরে আসলাম, ঘরটা গুছিয়ে মানে আমি বিছানাটা গুছিয়ে গেছিলাম, মা ঘরটা ঝাড় দিল। এবার আমি স্কুলেও মামাইকে দেওয়ার আগে ঘরটা মুছে জামা কাপড়গুলো ওই যে ভিজানো হবে এগুলো। জানেন তো আমার জ্যাঠামশাই মারা গেছিলেন, তো আজকে মানে 11 দিন হলো। মা এগুলো কাচবে, আমি ভিজিয়ে দিয়ে চলে যাবো, কারণ আমি কাচলে হবে না, জানেনই তো আমি এখন বিয়ে হয়ে গেছে, মায়েদের কাজ তো আমি করতে পারবো না, মানে এই শ্রাদ্ধের কাজগুলো। এখন আমি রেডি হচ্ছি, আর রেডি মানে আমি জামা কাপড় পরেই নিয়েছি, মামাইকে রেডি করছি। মামাইকে জামা কাপড় পরিয়ে বাইরে ও ঘুরে বেড়াচ্ছে। আমি স্কুলের বইগুলো একটু গুছিয়ে দিলাম। দেখলাম খাতায় লিখেছে নাকি, লেখানো কিছুরই শেখাতে পারছি না বন্ধুরা, কিছুতেই শিখছে না, লিখছেই না, লিখতেই চায় না। অনেক চেষ্টা করছি, স্লেটে লেখানোর চেষ্টা করছি, লিখতে বসলে আমাকে হাত দিয়ে বলে তুমি লেখো। কি করে যে ওকে শেখাবো আমি বুঝতে পারি না। এই যে হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা স্কুলের উদ্দেশ্যে। আমাদের সামনে বাড়ির কাকারই টোটোতে করে যাচ্ছি আজকে। আর আমাদের কপালটা ভালো, এতটা আমাদের আর কাঠগোল অবধি হেঁটে যেতে হয়নি, ওর স্কুল অবধিই গেছে। এই জন্যে আমি আমার মা আর ছেলে দুজনে মিলে মহা আনন্দে আমরা নাচতে নাচতে যাচ্ছি। দেখুন মনুরা, সবসময় বলি ব্যস্ত 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 জীবন, কিন্তু ব্যস্ততার মধ্যেই একটা ভালো লাগা আছে। এটাই আমাদের জীবন, এইভাবেই আমরা চলি, এর মধ্যেই আমাদের আনন্দ কত কিছু মিশে আছে। এবার মামাইকে স্কুলে দিয়ে আমি বাসে উঠে গেলাম। আমি বাসে উঠে আমি একটু যাব টালিখলায়, মানে আমি যাব আমাদের অফিসের একটু কাজে। নিজে আমি এই লরি স্ট্যান্ডে নেমে দৌড়ে দৌড়ে হাঁটছি, কারণ বর্ণালীদি দাঁড়িয়ে রয়েছে হরিতলায়। তারপরে আমরা দুজন একসাথে যাব। দেখুন আমার অফিসে রবিদার গোডাউনে পৌঁছে গেছি। আমাদের এই একটু হাইট মেশিনটা নেওয়ার ছিল, এই জন্য আমরা অফিসে এসেছি। আর দুটো ব্যাচ দিয়েছে আমাদের, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ব্যাচ। আমরা লাগিয়ে ঘুরে বেড়াবো না, না আমরা লাগিয়ে ঘুরে বেড়াবো না, আমরা কাজ করব। দেখুন আমি এখানে একটু সমস্যা চলছে, সমস্যার কথাটা আপনাদের আর বললাম না, কারণ এইটাগুলো অফিসিয়াল ব্যাপার তো, এই জন্য। শুধু দেখুন আমরা দিদিরা কতটা কষ্ট করে এসেছি, সবাই মিলে এবার বাড়ি চলে আসলাম। খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে এই সন্ধ্যাবেলা উঠে একটু চা আর মামার জন্য একটু ম্যাগি বানালাম, আর কিছু বানালাম না। তারপরে আবার ডিনারের তৈরি হতে হবে। রাত্রেবেলায় রান্নাটা আমিই করি, সারাদিন মা কাজ রান্নাবান্না করে তো কষ্ট হয়ে যায়। এই জন্য বাবা বলেছিল একটু কড়াইশুঁটির কচুরি খাবে, তাই জন্য আমি একটু কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি। দেখুন লেচি কেটে নিয়েছি, এবার পুর ভরবো। কড়াইশুঁটিটা আমি আগে থেকেই তৈরি করে এনেছি, মিক্সিতে পেস্ট করে তারপরে ওটাকে করেছি, বেশি সুন্দর করে কষিয়ে নিয়ে আসলাম। এবার পুরগুলো ভরবো। এই রুটি লুচি বানানো শেখার যে কি কষ্টর আমার কত কাহিনী, সে আপনাদের কি বলবো বন্ধুরা। শ্বশুরবাড়ি গিয়ে এগুলো আমি শিখেছি, জানতাম না তা বলবো না, মানে আমি জানতাম, মানে মা করতো আমি দেখতাম, শিখেছি ওখান থেকে দেখতাম, কিন্তু হাতে ধরে কখনো আমার করা হয়ে ওঠেনি, সময় ছিল না, আর মা করতেও দিত না। শ্বশুরবাড়ি গিয়ে এই লুচি রুটি কি কষ্ট করে যে শিখেছি বন্ধুরা, সে কোনো দিন একদিন গল্প করব। দেখুন পুরো আমার প্রায় ভরা হয়ে গেছে, অনেকগুলো লেচি কমপ্লিট হয়ে গেছে। এবার পুরো লেচিটাই আমি কমপ্লিট করে ওই ঘরে যাব, গিয়ে এই যে বেলতে শুরু করে দিয়েছি, একবারে বেলে নিয়ে তারপরে লুচিটা ভেজে নেব। এই আটা আমি জানেন না বন্ধুরা একদমই মাখতে পারতাম না, কি কষ্ট, কি শক্ত হার্ডি। আমার হাজব্যান্ড বলতো যে এই রুটি যদি কারো ছুঁড়ে মারা যায় না তার কপাল ফেটে যাবে,
জঙে কোনো দরকার হয় না অন্যের বন্দুকের গোলাগুলির। তোমার রুটিটা ছেড়ে দিলে লোকের গলা কেটে চলে আসবে, জানেন? এসব এসব বলে আমাকে অ্যাটাক করতো। এখন আর বলতে পারে না, এখন আমি করেই খাইয়ে দিতে পারি, আমি শিখে গেছি। দেখুন আমাদের এক একটা করে ভাজা চলছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন। শুভরাত্রি বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।